বাংলাদেশে তুর্কির ঝড় এই শব্দগুলো শুধু শিরোনাম নয়, বরং দেশের প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায়ের সূচনা। সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যে আলোচনা জোরালো হয়েছে তা কেবল আঞ্চলিক রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক মহলেও বড় ধরনের আলোচনা জন্ম দিয়েছে। তুরস্ক আজকে শুধু ন্যাটোর শক্তিশালী সদস্যই নয়, বরং ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান এবং উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে বিশ্বে শীর্ষস্থান দখল করেছে। বিশেষ করে তাদের তৈরি বিখ্যাত বাইরাক্টার টিবেটের ড্রোন লিবিয়া থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত বহু ফ্রন্টে কার্যকারিতা প্রমাণ করেছে। এখন সেই তুরস্কের সঙ্গে বাংলাদেশ যে প্রতিরক্ষা খাতে হাত মেলাচ্ছে তা নিঃসন্দেহে এক বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আরও আধুনিক করার লক্ষ্যে সরকার বেশ কয়েক বছর ধরে বিদেশি প্রতিরক্ষা অংশীদার খুঁজছিল। ভারত ও চীনের প্রভাবের মাঝে তুরস্কের এই উপস্থিতি বাংলাদেশকে আরও বহুমাত্রিক করে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিলের মাধ্যমে বাংলাদেশ শুধু উন্নত মানের অস্ত্র ও প্রযুক্তি পাচ্ছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নতুন এক ভারসাম্য তৈরি করছে। এরডোয়ানের নেতৃত্বে তুরস্ক সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বের এক বড় নেতৃত্ব হিসেবে উঠে আসছে। গাজা সংকট থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতে তাদের দৃঢ় অবস্থান বাংলাদেশকেও অনুপ্রাণিত করেছে। তাই বলা যায়, প্রতিরক্ষা খাতে এই সহযোগিতা কেবল প্রযুক্তি বা অস্ত্র কেনাবেচা নয়, বরং দুই দেশের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ককেও আরও গভীর করছে। বাংলাদেশে যে ড্রোন প্রযুক্তির রাডার সিস্টেম কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসতে পারে, তা সীমান্ত নজরদারি, সন্ত্রাস দমন, এমনকি দুর্যোগ ব্যবস্থাপনাতেও কার্যকরী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বিশেষ করে মিয়ানমার সীমান্তে উত্তেজনা বা বঙ্গোপসাগরে স্বার্থ রক্ষায় এই নতুন প্রযুক্তি বাংলাদেশকে আরও শক্তিশালী করবে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যে কোনো প্রতিরক্ষা চুক্তির পেছনে আন্তর্জাতিক প্রতিক্রিয়া থাকে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত কিংবা চীন সবাই গভীরভাবে লক্ষ্য করছে বাংলাদেশের এই নতুন তুর্কি ঝড়কে। কারণ দক্ষিণ এশিয়া এখন এক বড় ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র। বাংলাদেশ তাই এই সহযোগিতা থেকে সর্বাধিক লাভ তুলতে চাইলে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা খুব জরুরি হবে। দিন শেষে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ এখন কেবল দর্শক নয়, বরং বৈশ্বিক প্রতিরক্ষা অঙ্গনে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠেছে। তুরস্কের সঙ্গে এই নতুন অধ্যায় হয়তো আগামী দিনে নিরাপত্তা কৌশলে এক বিশাল ভূমিকা রাখবে।